প্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই মর্নিং ওয়াক করে এসে এই গাছের টেক কেয়ার করলাম। এটা দিয়ে সব খুঁড়িয়ে খুঁড়িয়ে সবগুলো গাছের সার দিলাম। একটা বেলফুল গাছ, এটা টব লাগাবো বলে, কারি পাতা গাছ, পুরনো বেলফুল গাছটা দেখো, এটা ফুল হচ্ছে আর এটাতেও কুড়ি কুড়ি আসছে। একটা পাতাবাহার গাছ, এটা টগর ফুল গাছ, জবা ফুল গাছ। জবা ফুল গাছে দু একটা করে কুড়ি আসছে, ফুল ফুটছে। এখন আর একটাও কুড়ি দেখতে পাচ্ছি না, দেখছিলাম সেটাই। এখানে একটা কুড়ি ছিল, সে কুড়িটা নেই দেখছি। যাই হোক, কী হলো জানি না। পড়তেও তো নিচে দেখছি না, না নিচেও তো পড়তে দেখছি না। একটা গাছ, আমার সব শখের বাগান, নিচের একতলায়, ছাদেরটায় না। তোমরা সবাই কেমন আছো গো? আমার এই ছোটোখাটো বাগান দিয়েই আমি আনন্দে আছি। চালতা গাছটা দেখো, একটা সাদা জবা ফুল গাছ, এই যে লঙ্কা গাছ, সব খুঁড়িয়ে খুঁড়িয়ে দিয়ে একটু সার দিয়ে দিয়ে অল্প একটু জল না দেওয়ার মতন জল দিয়ে দিয়ে দিয়েছি। মানে লঙ্কা গাছটা মাঝে মাঝে পাতা হচ্ছে, মাঝে মাঝে আবার একদম শুকিয়ে যাচ্ছে। ভালোই আছি, আনন্দেই আছি আমার গাছপালা নিয়ে। আমাদের রাস্তাটা ঠিক হয়েছে, দেখাচ্ছি দেখো। বাবা, 3-4 দিন যা কষ্ট করলাম না। আর সবচেয়ে বড় কথা, গ্যারেজ আছে বলে আরও বেশি অসুবিধা। গাড়ি ঢুকলে বেরোতে পারবে না, বেরোলে ঢুকতে পারবে না। আমার সারাদিনের কাজকর্ম এবার। আজকে একটু রান্নাও আছে। আজকে আমি তোমাদের পাট পাতা দিয়ে একটা অন্যরকম রেসিপি দেখাবো। অন্যরকম রেসিপি বলতে কী বলো তো, পাট পাতা তো আমরা শুধু বড়াই খাই, বিশেষ করে আমার বাপের বাড়িতে। কিংবা পাট পাতা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখে দেয়, গরম গরম ঘি ভাতের সঙ্গে ওই পাট পাতার গুঁড়ো অসময়ে। মানে সবসময় তো আর পাট পাতা পাওয়া যায় না। এই দুটো আইটেম আমরা খেয়েছি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই পাট পাতা দিয়ে এই একটা আইটেম করে, খুব ভাল লাগে খেতে। এমনকি আমার বাপের বাড়ির সবাইও খুব ভালোবাসতো। পাট পাতা আনলেই আমার বাবা বলতেন, তো শ্বশুরবাড়িতে যেরকম করে ওটা কর না। ওটা কীভাবে করে বলো তো? ওই প্রথমে পাট পাতাগুলো ভালো করে ধুয়ে হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে রেখেছি। এবার তেলের মধ্যে ফোড়ন দেবো, দিয়ে পাট পাতাগুলো একটু ভাজা ভাজা হবে। ভাজা তো সেরকম হয় না, পাট পাতা জল ছাড়তে থাকে। তারপরে মটর ডাল, এই যে দেখো, মটর ডাল আধা সেদ্ধ করে রেখেছি প্রেশারে। প্রেশারে করলাম এই কারণে, মটর ডালটা আমার আগে আনা ছিল না, আনার সঙ্গে সঙ্গে। নাহলে মটর ডাল কড়াইও করা যায়। এই আইটেমটা করতে হলে কড়াইই করতে হয়, ভিজিয়ে রাখতে হয় রাত্রে। সকালবেলায় উঠে একটু গরম জল করে দিয়ে একটা উঠলাম দুটো উঠলাম, উঠেই ফাটা ফাটা হয়ে যায়। এইভাবেই করতে হয়। কিন্তু যেহেতু আমার মটর ডাল ছিল না, নিয়ে আসলো, এখনই করলাম ধুয়ে, তাই প্রেশারে একটু ফুসফুস করে নিয়েছি। এবার করছি রান্নাটা, কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। দারুণ লাগে খেতে, আর পুরো গুণাগুণটা থাকে। বড়া ভাজলে তো তেলের মধ্যে একটু ভাজা হয়ে যায় না, এটা সেরকম ভাজা না। গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এবার ফোড়নে আর কি। এবার দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু পরিমাণ মতন দিতে হবে, সুন্দর গন্ধটা হয় তো, দারুণ লাগে খেতে। এই দেখো, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর গন্ধ এসে গেছে। এবার গ্যাসটা সিম করে পাট পাতা যেগুলো ভালো করে ধুয়ে ঝাড়তে দিয়েছি জল, সেই পাতাগুলো দিয়ে এটা একটু ভাজা ভাজা হবে, সেরকম না। নুন দেবো না, নুন পরে দেবো। নুন দিলেই কী হবে, একদম জল ছেড়ে দেবে। একটু ভাজা ভাজা হবে, তারপরে সেদ্ধ ডালটা ঢেলে দেবো, তখন নুন দেবো, হলুদ দেবো। তারপরে উঠলে মোটামুটি মাখো মাখো টাইপ হবে, দারুণ লাগে খেতে। একবার তোমরা এইভাবে বানিয়ে খেয়েও পাট পাতা দিয়ে। দেখো নুয়ে কতটুকু হয়ে যাচ্ছে। নুন কিন্তু দিইনি, নুন দিলেই জল ছেড়ে দেবে, একদম লোদা লোদা হয়ে যাবে। সেটাই পাট পাতা তাই। তারপরে জল দিয়ে দিলে এইভাবে ভেজে ভেজে যখন বুঝতে পারবে একটু আরও ভাজা ভাজা ভাব হয়ে গেছে, তখনই ডালটা দিয়ে দেবে। আজকে তার মধ্যে আবার আসবে না ঝুল,
ঝুম্পার মাসের ছুটি 4টে, তারপরে 3টে হয়েছিল, আজকে মাসের শেষ, তাই জন্য ছুটি। অবশ্য ঝুম্পা না আসলে আমার কোনো অসুবিধা হয় না, আমি আমার মতন করে গুছিয়ে করি। ঝুম্পার ব্যস্ততাটা থাকে না আমার। আজকাল না একদম ব্যস্ত হতে পারি না, একদম না। দেখো তোমাদের এত সুন্দর একটা রান্না দেখাচ্ছি না, এই পাট পাতা মটর ডাল দিয়ে করে তুমি যদি গন্ধ লেবু দিয়ে খাও না, কিচ্ছু লাগে না। আমরা একদম যা ভাত খাই, যেটুকু পরিমাণ ভাত খাই, আর কিচ্ছু লাগে না। তোমাদের পুরো ভাজাটা দেখাচ্ছি। উল্টিয়ে দিচ্ছি কেন, নিচে জল বেরোচ্ছে, সে জলটা যেন শুকিয়ে যায়। জলটা থাকলেই না নেতিয়ে যাবে একদম, তাতেই পেটিয়ে গেছে। ভাজাটা কেমন হবে দেখো, দেখাচ্ছি তোমাদের। এই দেখো নিচ দিয়ে কিরম একটু লেগে লেগে যাচ্ছে, জল আর নেই প্রায়। এবার ডালগুলো দিয়ে দিতে হবে, ডালের সঙ্গে একটু সিদ্ধ হতে হবে তো, পাতাগুলো মোটামুটি একটু ভাজা হয়েছে। আর ডালটা দিয়ে দেবো। ডালটা খুব জল জ্বলা না, মোটামুটি মাখো মাখো একদম তাই হবে। ডাল দেওয়ার পর এবার দিয়ে দেবো উপরে একটু নুন। নুন তো দিইনি পাতাতে, ডালটা সেদ্ধ করার সময় অবশ্য দিয়েছি। আর দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ফেলে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে গ্যাস সিম করে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার সিম আছে, কিছুক্ষণ ঢেকে রাখবো, একদম সিম আছে, তারপরে নামিয়ে ফেলবো। এইরকমই টেক্সচারটা হবে। তবে কি বলতো, প্রেশারে যেহেতু আমি ডালটা সেদ্ধ করেছি, ডালটা একটু খাটা হয়ে গেছে, এর জন্যই ডালটা কড়াইয়ে সেদ্ধ করতে হয়। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয়, কড়াইয়ে দেখে দেখে সেদ্ধ করা যায়, হাত দিয়ে টিপে টিপে। প্রেশারের তো তা না, একটু ফুসফুস হতেই অফ করে দিয়েছি। দেখো তাতে দেখে টেস্ট কোনোই হবে না, দেখতে একটু কিরম যাও যাও হয়ে যায়, মানে ডালের শাক মনে হয়, শাকের ডাল মনে হয় না। তোমরা এইভাবে একবার বানিয়ে খেও। আর তোমরা যারা মিষ্টি, আমরা তো মিষ্টি দিই না, মিষ্টি খেলে একটু মিষ্টি দিও, ব্যালেন্স হয়ে যাবে নুনটা, খুব ভালো লাগে খুব। এই হলো আমার পাট পাতা দিয়ে মটর ডাল, তোমাদের দেখিয়ে দিলাম একটা নতুনত্ব রান্না। এটা কিন্তু পুরো ওপার বাংলার রান্না, জানো, এপার বাংলার রান্না না, এটা ওপার বাংলার রান্না। ওপার বাংলায় আবার কি বলতো, মানে ডিস্ট্রিক্ট অনুযায়ী রান্নার ভ্যারিয়েশন। ময়মনসিংহের এক রকম রান্না, ফরিদপুরের এক মানুষ যারা, তাদের আরেক রকম রান্না, বরিশালের মানুষ যারা, তাদের আরেক রকম রান্না, খুলনার যারা, তাদের এরকম আর কি, ডিস্ট্রিক্ট অনুযায়ী রান্নার ভ্যারিয়েশন। এটা ময়মনসিংহের রান্না না, এটা ফরিদপুরের রান্না। তার জন্য আমার বাপের বাড়িতে কোনোদিন, আমার বাপের বাড়ি ময়মনসিংহ ছিল, কোনোদিন খাইনি। আমি শ্বশুরবাড়ি এসে খেয়েছি, ঢাকা ফরিদপুর ছিল শ্বশুরবাড়ি। অনেক গল্প করে ফেললাম, টাটা। ফুচকার দোকানে লাইন দেখো, দই ফুচকা নিতে এসেছি, লাইন দেখো। এই এক দই ফুচকা নিলাম, 15 মিনিট দাঁড়ালাম, 15 মিনিটের বেশি। ও ফুচকাওয়ালা, তোমার মুখটা একটু দেখাও তো। ও আর মুখ দেখানোর অবস্থায় নেই। লাইন দেখো, আমাদের বাড়ির সামনে নিমতলা কালী মন্দির, তার পাশে কর্তা রুটি নিতে এসছে, ওর সঙ্গে এসছি ফুচকা খাবো বলে। সব দেখো পুরো পাক্কা 20 মিনিট না, 20 মিনিটের মতন দাঁড়িয়ে রয়েছি। ও একবারে মেজাজ গরম হয়ে গেছে, দেখো না, হাতে ফুচকা, এক হাতে রুটি। টাটা। আজকে ফুচকাওয়ালাকে দিয়ে দিনটা শেষ করলাম।